অটো লয়ে নাম কি সবাই মিলে সবুজ মাতুব্বর ঘটকচারী স্কুলে শিক্ষকতা করি। তো এই যে সড়কটা ঢাকা থেকে বরিশাল যে সড়ক, এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। তো আজকে আমি মাদারীপুর যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি অটো থামাই দিচ্ছে, দেখি যে গাড়ি একটা খাদে পড়ে গেছে। গাড়ির নিচে দুইটা অটো ছিল। এই পর্যন্ত আমরা দেখলাম 7 জন লাশ অলরেডি উদ্ধার করছে, আরো অগণিত মানুষ হয়তো আহত হয়েছে। আশা করা যায় আরো 2-1 জন মনে হয় নিচে আছে। গাড়ির চাকার নিচে পড়ে গেছে। ভাই ঘটনার মতো ঘটছে, বলুন তো আপনি কি দেখছেন? আপনি এমনই পরে আমরা আসার পরে সর্বপ্রথম একটা লাশ উঠেছে, মানে ছেলেটারে উঠেছে, পরালে এই জায়গা কাটা আর ওই হাত পা ভেঙে আছে। এরপরে উঠেছে 3 জন, তো নিচে ছিল। আর কিছুক্ষণ আগে উঠেছে 3 জন গাড়ির নিচে ছিল আর কি, গাড়ির নিচে। নিহত ব্যক্তিদের বাড়ি কোথায়? নিহত হলো সবই গরিব, এবং ওই যে কিষান দেওয়ার জন্য এইদিকে কাজে গেছিল, আমরা বাড়ি যাওয়ার পথে আর কি খুব সম্ভব যে এইদিকে বাড়ি, শশীকরের দিকে বাড়ি। ঘটনাটা ঘটছে সম্ভবত আপনার 5:30-এর দিকে। এখানে প্রায় অটো ছিল, সার্বিক গাড়িটা মাদারপুর থেকে ঢাকা চলে যাচ্ছে। ওই অবস্থায় অটোর সামনে মানে সম্মুখীন হয়েছে, ওই কারণে সার্বিকটা নিচে পড়ে গেছে, অটোটা ওর নিচে পড়ছে। প্রায় লোক মারা গেছে আপনার 5 থেকে 7 জন। ঘটনাস্থলে আমি এসে 3 জনের ডেড স্পট দেখছি। আর আপনার এখন যে লোকগুলা গাড়িটা উদ্ধার কাজ চলতেছে। এখানে আমাদের দাবি হচ্ছে কি রাস্তা ফোরলাইন করা যায়, তাহলে এই যে মাদারপুর পাশে মর্মান্তিক ঘটনা ঘটতো না ভাই। যারা মারা গেছে যতটুকু জানি এরা হচ্ছে দিনমজুর, এদের খুব কষ্টে মানে সংসার চলে। দিনমজুর লোকগুলো আজকে মারা গেল, এর দাবি কে দিবে ভাই? এগুলা কি করণীয়? আমাদের যদি রোডটা একটু করা যাইতো, ফোরলাইন করলে আমাদের এই মানে কাজটা সম্পূর্ণ হইতো। অটোওয়ালা, তারপর পিছনে যাত্রী ছিল, ওরা আমরা যতটুকু কাজ করে আসছি, এই আমরা যতটুকু জানি ভাই এইগুলো।